হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো এনটি ইউজিসি নেটের এডুকেশনের ইউনিট 2 বি এডুকেশনাল পলিসি। এর আগেই আমি এডুকেশনাল কমিশনগুলো পড়ে নিয়েছিলাম ইউনিটে, সেগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলোকে চেক করে নিতে পারো। আর আজকে আমরা এডুকেশন পলিসির মধ্যে এডুকেশন এবং পলিসির মধ্যে সম্পর্ক কী এবং এডুকেশন পলিসি তৈরি করার যে ফ্রেমওয়ার্ক বা প্রসেস সেটি আমরা এখানে আলোচনা করব। তাই দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়টি। তার আগে যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য প্রচুর উপযোগী। তাই দেরি না করে চলো শুরু করি আজকের বিষয়টি। এই এডুকেশন পলিসি বিষয়টি পড়বার আগে আমাদের পলিসি বিষয়টি জানা দরকার। পলিসি বিষয়টি কী? পলিসিতে বলা হয়েছে যে পলিসি ইজ এ ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক অর কোর্স অফ অ্যাকশন টু অ্যাচিভ এ ডিজায়ার এফেক্ট অর চেঞ্জ। মানে পলিসি এবং নীতি হলো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো বা কর্মের ধারা কাঙ্ক্ষিত প্রভাব অথবা পরিবর্তন অর্জনের পদক্ষেপ। মানে এখানে যেমন ধরো আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম এসএসএ, সর্বশিক্ষা অভিযান। এই সর্বশিক্ষা অভিযানের একটি কাঙ্ক্ষিত প্রভাব হলো ইউনিভার্সালভাবে সবাইকে 6 to 14 ইয়ার শিশুদের বা চিলড্রেনদের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা, তারা যেন শিক্ষাটা গ্রহণ করতে পারে। আর পরিবর্তনের অর্জনের পদক্ষেপ কি বলা হয়েছে এখানে, যেমন তখন দেখা গিয়েছিল যে জেন্ডার এবং সোশ্যালের দিক থেকে ডিসক্রিমিনেশন, মানে সবাই শিক্ষাটা পাচ্ছে না, সবাই যেন শিক্ষাটা পায় জেন্ডার এবং সোশ্যালের ভিত্তিক দিক থেকে, তার কথা এখানে বলা হয়েছে। মানে কাঙ্ক্ষিত প্রভাব এবং পরিবর্তনের অর্জনের পদক্ষেপ নিয়েই এই ডিসিশন মেকিংটা করা হয়েছে। এবার আমরা পড়ব হোয়াট ইজ এ এডুকেশন। এডুকেশনে কি বলা হয়েছে? এডুকেশন ইজ এ টু ব্রিং আউট, টু নারিশ, টু অ্যাক্ট অফ টিচিং। মানে টু ব্রিং আউট মানেটা কি? বের করে আনা। কি বের করে আনার কথা বলা হয়েছে এখানে? স্টুডেন্টের পোটেনশিয়ালটাকে বের করে বা সম্ভাবনাটাকে বের করে আনার কথা বলা হয়েছে। মানে স্টুডেন্টের মধ্যে যদি কিছু সুপ্তভাবে লুকিয়ে থাকে সেই জিনিসটাকে বার করে আনা, তার কথাই বলা হয়েছে এখানে। এবং টু নারিশ, পালন করা, মানে যেই জিনিসটা বা সুপ্ত সম্ভাবনাটা বের করে আনা হলো সেটি যেন ঠিক জায়গায় পরিচালিত হয় বা সেটি যেন খুব ভালোভাবে চালিত হয়, তার জন্য সেটিকে পালন করার কাজও হলো এডুকেশনের। এবং এছাড়া বলা হয়েছে যে টু অ্যাক্ট অফ টিচিং, মানে শিক্ষাদান করা। শিক্ষাদান করার কি এখানে ট্রেনিং করার কথা বলা হয়েছে। যারা শেখাবে, শিক্ষার্থীদের শেখাবে, তারা যেন বা শিক্ষার্থী শিক্ষক তারা যেন প্রপার ট্রেনিং পায়, তার মাধ্যমেই যেন শিক্ষাদান করা হয়, তার কথা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব হোয়াট ইজ এ এডুকেশনাল পলিসি। এডুকেশন পলিসি এখানে কি বলা হয়েছে? এডুকেশনাল পলিসি ইজ এ স্পেসিফিকেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাকশন রিলেটেড টু এডুকেশনাল ইস্যু হুইচ আর ডিজাইন টু বিং অ্যাবাউট ডিজায়ার গোল। মানে শিক্ষানীতি হলো শিক্ষাগত বিষয়গুলির সাথে সম্পর্কিত নীতি এবং কর্মের একটি নির্দিষ্টকরণ যা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। মানে আমাদের যে শিক্ষাগত বিষয়গুলি থাকে বা শিক্ষাগত বিভিন্ন ইস্যু, বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষ্য, তার উপর ভিত্তি করেই আমাদের এডুকেশন পলিসিগুলো তৈরি হয়ে থাকে। এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্য মানে বিভিন্ন ডিজায়ার, সেই লক্ষ্যগুলির ওপরেই এই ডিজাইনটি তৈরি করা হয়। যেমন এক্সাম্পল আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি। নিউ এডুকেশন পলিসি 2020-2020-তে কী বলা হয়েছে? মাল্টি ডিসিপ্লিনারি অ্যাক্ট। মানে এখানে যেন শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণ করতে পারে বা নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট নিয়ে পড়তে পারে, তার কথাই এখানে বলা হয়েছে। মানে থিওরিটিক্যাল শিক্ষার সাথে প্র্যাকটিক্যালমূলক শিক্ষাগুলোও এখানে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-এ বলা হয়েছিল যে যেন শিক্ষাক্ষেত্রে বৈষম্য না থাকে, যেন এসসি, এসটি এবং ওবিসি ব্যাকওয়ার্ড শ্রেণীরা যেন পিছিয়ে না পড়ে, তারাও যেন শিক্ষার সমসুযোগ পায়, তার কথাই এই ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে করা হয়েছিল। এবং এসএসএ তো প্রথমেই বললাম, এখানে 6 to 14 ইয়ার ইউনিভার্সাল সবাই যেন শিক্ষার সমান অধিকার পায় এবং জেন্ডারের দিক থেকে বা সোশ্যালমূলক দিক থেকে বৈষম্য না করে যেন সবাই শিক্ষার জন্য অধিকার পায়, তার কথা এসএসএ তৈরি করা হয়েছে বা এসএসএ তৈরি হয়। এবার আমরা দেখব রিলেশন অফ দ্য এডুকেশন অ্যান্ড পলিসি। শিক্ষা ও নীতির সম্পর্ক। শিক্ষা ও নীতির সম্পর্ক কি? এখানে প্রথমে বলা হয়েছে যে এডুকেশনাল এইমস অ্যান্ড গোল আর অ্যাচিভিং বাই দি গুড পলিসি অ্যান্ড হোয়েন পলিসি হ্যাভ প্রপার প্ল্যানিং, মেকিং অ্যান্ড ম্যানেজিং, দেন ওয়ান এডুকেশন পলিসি অ্যাচিভিং দেয়ার গোল।
মানে শিক্ষাগত লক্ষ্য এবং তার লক্ষ্যগুলি ভালো নীতির দ্বারাই অর্জন করা যায়। মানে একটি শিক্ষার যে বিভিন্ন লক্ষ্য, যে ডিজায়ার, তার জন্য একটি ভালো নীতির দ্বারাই এই লক্ষ্যটি অর্জন করা যায়। এবং যখন নীতিগুলি যথাযথ পরিকল্পনা এবং প্রপার মেকিং এবং ম্যানেজিং হয়ে থাকবে, সেই নীতিগুলির লক্ষ্য অর্জন হবে। তার মানে একটি নীতিকে প্রপারলিভাবে প্ল্যানিং, মেকিং এবং ম্যানেজেবল হতে হবে, যার দ্বারাই একটি ভালো শিক্ষানীতি লক্ষ্য অর্জন করা যাবে, তার কথাই এখানে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে দি পলিসি উইল বি রেশনাল, নলেজ বেসড অ্যান্ড সাপোর্ট বেসড। মানে পলিসিটি হয়ে থাকবে যুক্তিসঙ্গত, জ্ঞানভিত্তিক এবং সমর্থক ভিত্তিক। যেন এই পলিসিটাকে সবাই সাপোর্ট করে, তেমনই পলিসি হয়ে থাকবে। হুট করে একটি পলিসি বের করে দিলেই হলো না, পলিসি যেন যুক্তিযুক্ত, জ্ঞানভিত্তিক এবং সমর্থক ভিত্তি হয়, তার কথাই এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব পলিসি 3 অ্যাসপেক্ট। পলিসি 3 অ্যাসপেক্টে কী বলা হয়েছে? প্রসেস, থিম এবং ইম্প্যাক্ট। প্রসেসের মধ্যে আমরা কি দেখব? ফোকাস অন ন্যাশনাল, স্টেট, ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ফর পলিসি ডেভেলপমেন্ট। মানে এখানে কেন্দ্র, রাজ্য, ইন্ডিভিজুয়াল বিভিন্ন ইনস্টিটিউট, মানে বিভিন্ন বিদ্যালয় এগুলিকে দেখেই আমাদের পলিসিকে ডেভেলপমেন্ট করা হবে। এবং থিমের মধ্যে হতে পারে যেমন পার্টিকুলার এরিয়া, এডুকেশনাল সেক্টর, সোশ্যাল দিক থেকে হতে পারে, পলিটিক্যাল সেক্টর দিকে হতে পারে। এইসব থিমগুলো নিয়ে পলিসি মেকিং করা হয়ে থাকে। ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দেখব রিসার্চ বেসড কেস স্টাডি ফর পলিসি ডেভেলপমেন্ট। মানে পলিসি ডেভেলপমেন্ট করার জন্য রিসার্চ বেসড স্টাডি করতে হবে। মানে একটি পলিসি ডেভেলপ শুধু হুট করেই হয় না, সেটাকে সেই পলিসি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের রিসার্চ স্টাডি করা দরকার, তার কথা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব লিঙ্কেজ বিটুইন এডুকেশন পলিসি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট। মানে এই এডুকেশন পলিসির মাধ্যমে কীভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে তার কথা বলা হয়েছে। মানে কী কী ক্ষেত্রে এডুকেশন পলিসি মানে পদক্ষেপ নিলে ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে তার কথাই এখানে বলা হয়েছে। কী কী পদক্ষেপ নেবে এডুকেশন পলিসি? যেমন ধরো ইউনিভার্সাল বেসিক এডুকেশন, SSA, সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন অ্যাক্ট, কম্পালসারি এডুকেশন 6 to 14 ইয়ার। মানে বাধ্যতামূলক শিক্ষার মাধ্যমে বা ইউনিভার্সাল শিক্ষা, মানে সবার জন্য শিক্ষা বা সবাই যেন শিখতে পারে এবং 6 থেকে 14 বছরের শিক্ষার জন্য বাধ্যতামূলক হয়ে থাকে, তার মাধ্যমেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে, তার কথা এখানে বলা হয়েছে। এছাড়াও যেন প্রাইভেট এবং পাবলিক সেক্টরে পার্টনারশিপ, মানে প্রাইভেট সেক্টরগুলো যেমন প্রাইভেট বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন ইনস্টিটিউট এবং পাবলিক যেগুলো গভর্নমেন্টে, সেগুলো যেন একসাথে পার্টনারশিপ করে, তাহলে আমাদের শিক্ষা খুবই উন্নত হবে এবং আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টও হবে। এছাড়া বলা হয়েছে স্পেশাল অ্যাটেনশন গার্লস অ্যান্ড ওমেন এডুকেশন। এখানে স্পেশাল অ্যাটেনশন দেওয়ার কথা বলা হয়েছে গার্লস এবং মানে বালিকা এবং মহিলাদের শিক্ষার ওপর। এছাড়া ডিসেন্ট্রালাইজেশন, সেন্ট্রাল টু লোকাল অল পিপল রোল প্লে ইন এডুকেশন সেক্টর। মানে এখানে ডিসেন্ট্রালাইজেশন মানেটা কি? এখানে প্রত্যেকটি স্তরে, মানে উঁচু থেকে নিচু স্তর, সবাই যেন তাদের কাজটা ভাগ করে দেওয়া হয় এবং তারা যেন প্রপারলি সেই কাজটাকে পালন করে বা কাজটা প্রপারলিভাবে করে, ঠিকভাবে করে, তার কথাই এখানে বলা হয়েছে। যেন উঁচু থেকে নিচু সবার কাছেই যেন ক্ষমতা থাকে, সে যদি ক্ষমতা থেকে থাকে তাহলেই আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট হয়ে থাকবে, তার কথা এখানে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন লিঙ্কেড টু ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এবং সেকেন্ডারি হায়ার এডুকেশনের সাথে, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার সাথে ভোকেশনালমূলক এবং টেকনিক্যালমূলক এডুকেশনগুলো থেকে থাকবে। এটি তার মাধ্যমে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে কথা বলা হয়েছে। এবার আমরা দেখব প্রসেস অফ পলিসি ফরমেশন বা ফ্রেমওয়ার্ক। মানে একটি পলিসি গঠন বা তার ফরমেশন করবার জন্য যে প্রক্রিয়া বা প্রসেস চলে থাকে, তার স্টেপগুলি এবার আমরা আলোচনা করব। এখানে প্রথম স্টেপে কি বলা হয়েছে? প্রথম স্টেপে বলা হয়েছে অ্যানালাইজ অফ দি এক্সিস্টিং সিচুয়েশান। মানে এক্সিস্টিং সিচুয়েশানটাকে আমরা অ্যানালাইজ করব। তার মধ্যে কি? কান্ট্রির ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী বলা হয়েছে? একটি হলো পলিটিক্যাল কনটেক্সট আর একটি হলো ইকোনমিক্যাল কনটেক্সট। পলিটিক্যাল কনটেক্সটে কী বলা হয়েছে? আমরা যে কেন্দ্রে বা রাজ্যে এই পলিসিটি অ্যাপ্লাই করব বা পলিসিটিকে
প্রয়োগ করব, সেই কেন্দ্র বা রাজ্যর কি ক্ষমতা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, সেটি আমরা গ্রাউন্ড লেভেল থেকে দেখব। এবং ইকোনমিক কনটেক্সেও সেটাই বলা হয়েছে যে রাজ্য বা কেন্দ্রে আমরা এই পলিসিটাকে অ্যাপ্লাই করব, তার কি ইকোনমিক্যাল কন্ডিশন রয়েছে সেটাকে পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার, তার কথা এখানে বলা হয়েছে। কেননা হঠাৎ করে একটি পলিসি অ্যাপ্লাই করা যায় না, তার জন্য প্রতিটি ব্যাকগ্রাউন্ডকে আমাদের দেখতে হবে গ্রাউন্ড লেভেল থেকে। সত্যি কি এই পলিসিটি অ্যাপ্লাই করা যাবে, সেই হিসাবে এই পলিসি পলিটিক্যাল কন্টেন্ট এবং ইকোনমিক্যাল কনটেক্সটকে দেখা হয়ে থাকে। এবার আমরা দেখব জেনারেলাইজেশন অফ দ্য পলিসি অপশন। এখানে প্রথমেই বলা হয়েছে সিস্টেমেটিক মোড, সিকোয়েন্স এবং রিফাইন্ড। মানে সিকোয়েন্স এখানে যেসব ডেটাগুলোকে নেওয়া হবে সেগুলিকে সিকোয়েন্স হিসাবে রাখা হবে বা সিস্টেমেটিকলি রাখা হবে। রিফাইন্ড বলতে এখানে বোঝানো হয়েছে যেসব বাড়তি ডেটা যেগুলো আমাদের কোনো কাজের না, সেগুলোকে রিফাইন্ড করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এছাড়া ইনক্রিমেন্টাল মডেল, এখানে কারেন্ট ইস্যু বা সিচুয়েশন বেসড হয়ে থাকবে। মানে কারেন্ট সিচুয়েশনে যেসব বিষয়গুলো চলছে বা সমস্যাগুলো চলছে সেগুলিকে নিয়ে এখানে দেখা হবে বা পলিসি ফর্মেশন করা হবে। এছাড়া অ্যাডহক মডেল, এখানে অল্টারনেটিভ অপশন, মানে একটি পলিসি ইমপ্লিমেন্ট করার পর সেটার মধ্যে সমস্যা দেখা যায়, তাহলে তার জন্য অল্টারনেটিভ কিছু পলিসি থাকবে, তার কথা এখানে বলা হয়েছে। এবার বলা হয়েছে যে ইম্পোর্টেনশিয়াল মডেল, এখানে ইন্টারন্যাশনাল এক্সপার্ট, মানে এখানে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এক্সপার্টকে নিয়ে আসা হবে এই পলিসিটাকে ইভ্যালুয়েশন করার জন্য বা মূল্যায়ন করার জন্য। সেটা কি আদৌ কার্যকরী হবে না কার্যকরী হবে না, তার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ বা এক্সপার্টদের ইন্টারন্যাশনালি আনা হবে, তার কথাই বলা হয়েছে। এবার আমরা দেখব ইভ্যালুয়েশন অফ পলিসি অপশন। এই পলিসি অপশনের যে ইভ্যালুয়েশন করা হবে সেগুলি কী মাধ্যমে। প্রথমটা হলো ডিসাবিলিটির মধ্যে আমরা দেখব ইফেক্টিভ ফর স্ট্যাক হোল্ডার, মানে এই পলিসি যে তৈরি করা হচ্ছে তা কি স্ট্যাক হোল্ডারদের জন্য ইফেক্টিভ, তার কথা এখানে বলা হয়েছে। এখানে স্ট্যাক হোল্ডার হলো যেমন টিচার, স্টুডেন্ট, প্যারেন্টস, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, তাদের জন্য কি এটা ইফেক্টিভ, সেটি এখানে ইভ্যালুয়েশন করা হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে অ্যাফোর্ডেবিলিটি, মানে এখানে মেকিং বাজেট এবং টাইম। এখানে একটি পলিসি তৈরি করার জন্য প্রপার বাজেট এবং টাইমটাকে তৈরি করা হবে, যেন একটি পলিসি নির্দিষ্ট বাজেট এবং টাইমের মধ্যেই পূর্ণ হয়ে যায় বা গঠন হয়। এবং ফেসিবিলিটির মধ্যে বোঝানো হয়েছে ট্রান্সপারেন্ট এবং ফাইন্ডিং ডিফিকাল্ট, মানে একটি পলিসির মধ্যে যে কিছু ডিফিকাল্টি থাকে বা কোনো কিছু খুঁত থাকে সেগুলিকে ফাইন্ডিং করার কাজ হলো এটা। মানে এই 3টি বিষয়ই হলো আমাদের পলিসি অপশানে ইভ্যালুয়েশন করা। এছাড়া 4 নাম্বার হবে মেকিং পলিসি ডিসিশন, মানে এই পলিসিটিকে তৈরি করার জন্য ডিসিশন মেকিং তৈরি করা হবে বা একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হবে। এছাড়া 5-এ বলা হয়েছে যে প্ল্যানিং পলিসি ইমপ্লিমেন্ট, এবং এই পলিসিটিকে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকবে। এবং এরপরে দেখা হবে পলিসি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, মানে এই পলিসিটাকে যে কী প্রভাব পড়ছে, মানে শুধু একটা পলিসি অ্যাপ্লাই করে দিলেই হলো না, সেই পলিসিটার যে কী প্রভাব পড়ছে বাস্তব ক্ষেত্রে সেটিকে অ্যাসেসমেন্ট করা হবে এখানে। 7 নম্বরে এবার আমরা দেখব একটা সার্কেল। এই সার্কেলের মধ্যে কি বলা হয়েছে, প্রথমে হবে হলো পলিসি ডিজাইন, তারপর প্ল্যানিং, তারপর ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, তারপর তার প্রভাব দেখা হবে। তার প্রভাবে যদি কিছু খুঁত থাকে বা কিছু ডিফিকাল্টি বের হয় তাহলে কি সেটিকে আবার রিডিজাইন করা হবে। আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।